বিডা, যার সম্পর্কে আগে বাংলাদেশের বেশিরভাগ মানুষে জানত, কিন্তু বিডার প্রধান দরবেশ বাবাকে সবাই চিনত। তবে এক আশিক চৌধুরী বিডাকে যেমন চিনিয়েছেন বাংলাদেশের মানুষকে, তেমনি চিনিয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা, যা প্রতিষ্ঠিত হয়েছে 2016 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন হাসিনা সরকারের আমলে, যার কাজ ছিল বাংলাদেশের সকল প্রকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে চায় তাদের কাজকে সহজ করে দেওয়া ও নতুন নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রমোট। যদিও আগে বিডা বিনিয়োগকারীদের কাজ সহজ করার বিপরীতে জটিল করাতে সফলতা বেশি ছিল, কিন্তু সঠিক মানুষ সঠিক জায়গায় বসলে যে প্রতিষ্ঠানের সফলতা পায়, এটা একটা উদাহরণ হলো আশিক চৌধুরী। হাসিনার আমলে বিডার প্রধান ছিলেন সালমান এফ রহমান। বিডার প্রধান হিসেবে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ যুক্ত করা ও তার অনুকূলে ব্যবসায়ীদের সাহায্য করা আর হাসিনার সাথে বিদেশ সফরে যাওয়াই ছিল সালমান এফ রহমানের প্রধান কাজ। এই বিডা কি করতে পারে তা দেখিয়ে দিলেন আশিক চৌধুরী। 200-এর বেশি বিদেশি বিনিয়োগকারীকে একসাথে নিয়ে এসে তাদেরকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ ও সুযোগ সুবিধা দেখায় ধারণা করা হচ্ছে বাংলাদেশের স্মরণকালে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশ, যা আমাদের অর্থনৈতিক অবস্থা যেমন শক্তিশালী করবে, তেমনই বাড়াবে কর্মসংস্থানের জায়গা।